এখানে দেখুন, যখন আমি ফেসবুকে যাই ভিডিও অপশনে গেলে এখানে অসংখ্য ব্লগিং ভিডিওগুলো আছে, যেগুলো হচ্ছে আঞ্চলিক ভাষায়। এই ব্লগিং ভিডিওগুলোয় কিন্তু অনেক ভিউ হয়। এখানে যদি একটা ভিডিও দেখি, এখানে 1 মিলিয়নের উপরে ভিউ আছে। 1 মিলিয়ন ভিউতে প্রায় 200 থেকে 250 ডলার ইনকাম হয়, যেটা 30,000 টাকার মতো। দেখুন একটা কত সিম্পল মাধ্যমে একটা ব্লগিং ভিডিও এডিট করে আঞ্চলিক ভাষায় আপলোড করে কতগুলো টাকা ইনকাম করতেছে। আর এই ভিডিওগুলো এডিট করা এবং তৈরি করা খুবই সহজ, যেটা আপনি যদি এই ভিডিওটা একবার দেখেন তাহলে আপনারা এডিট করতে পারবেন এবং আপনারাও আঞ্চলিক ভাষায় এভাবে তাদের মতো ভিডিও আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করব। নাম্বার 1 হচ্ছে ভিডিও এবং দ্বিতীয় হচ্ছে ভিডিও এডিটিং এবং ভয়েস। এই ভিডিও করার ক্ষেত্রে আপনারা যখন মোবাইল ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার যে পজিশনটা অথবা যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই বিষয়গুলো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে। আর ভয়েসে টোটাল বাকিটা আপনার ব্যাকআপ দেবে। প্রথমে আমি ভিডিওর ক্ষেত্রে বলবো, যদি আপনারা ফেসবুকের জন্য অথবা টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনার মোবাইলের প্রোটেক্ট মোডে ভিডিওগুলো তৈরি করবেন। আর আমার মতো যদি ইউটিউবের জন্য ভিডিওগুলো তৈরি করেন তাহলে ল্যান্ডস্কেপ ফলো করবেন, মানে মোবাইলটাকে কাট করে ভিডিওগুলো করবেন। তাহলে কি ভিডিওগুলো পারফেক্ট হবে। তো বিশেষ করে পর্যায়ক্রমে আমি আমার ভিডিওগুলো তৈরি করলাম একদম সিম্পল ভাবে, নিজে ভিডিওগুলো তৈরি করলাম। ভিডিও করার পরে এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের মাধ্যমে যদি আপনারা এডিটিং করেন তাহলে আপনাদের এডিটিংটা পারফেক্ট হবে। তো এক্ষেত্রে আমি সরাসরি চলে যাব ক্যাপকাটে গিয়ে এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে যে ভিডিওগুলো আমি করেছি আমার ভিডিও তৈরি করার জন্য, সব ভিডিওগুলো আমি একের পর একে পর্যায়ক্রমে এখানে সিলেক্ট করব। নেক্সট অপশনটায় ক্লিক দেবো, সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু চলে আসবে। এখানে প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা রিমুভ করবো। সেক্ষেত্রে এই ভিডিওটার উপর ক্লিক দেবো, ভলিউমের উপরে ক্লিক দেবো, এখানে ভলিউম 0 করে দেবো, এটার সাউন্ড আমার দরকার নাই। এখন এই ভিডিওর ভিতর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমরা কেটে ফেলে দেবো, যেগুলো আমাদের দরকার নাই। সেক্ষেত্রে ভিডিওটার উপরে ক্লিক দেবো, নিচে যে সিলেক্ট বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো। বাড়তি অংশটা আলাদা হয়ে যাবে এবং সেটার উপরে সিলেক্ট দিয়ে আমরা ডিলিট করে দেবো, ব্যাস বাড়তি অংশটা চলে যাবে। পুনরায় এখানে মাঝখানে একইভাবে ভিডিওর উপর ক্লিক দিয়ে সিলেক্টের উপর ক্লিক দেবো এবং কোন পর্যন্ত দরকার নাই সেই পর্যন্ত গিয়ে সিলেক্টের উপর ক্লিক দেবো, সিলেক্ট করব, ডিলিট করে দেবো, ব্যাস। একইভাবে ভিডিওর মধ্যে আমরা যেগুলো ভিডিওর ভিতর রাখতে চাই না সেইগুলো খুঁজে খুঁজে বের করে বাড়তি অংশগুলো কেটে ফেলতে হবে এবং ভিডিও থেকে রিমুভ করে দিতে হবে। আমি যেগুলো ভিডিওতে রাখতে চাই না সব রিমুভ করে পারফেক্টলি আমি এডিটিং করে ফেলছি। এখন ভিডিওতে ভয়েস দিতে হবে। এই ভয়েসটার জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করব না, আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু ভয়েসটা দিব। সেক্ষেত্রে এখানে যে রেকর্ড বাটনটা সেটার উপরে ক্লিক দেবো, তারপর রেকর্ডের উপরে ক্লিক দেবো। 1 2 3 হয়েই কিন্তু রেকর্ড করা শুরু হয়ে যাবে। এখানে আমি ভোকাল দিব, এই ভিডিওটা অনুযায়ী আমি যে ভোকাল দিতে চাচ্ছি আঞ্চলিক ভাষায় সেই ভোকালটা দিলাম। এতটুকু ভোকাল দেওয়ার পর আমি বাড়তি অংশটা ভুলে গেছি। মানে যদি আপনাদের সমস্যা হয় ভোকাল দিতে, আপনারা যদি ভুলে যান, নতুন হয়ে থাকেন, তাহলে এতটুক আমার মতো ভোকাল দিবেন। প্রথমে এতটুক দিয়েছি, তারপর আবার এই অংশে রেখে আমি রেকর্ড অপশনে ক্লিক দেবো, আবার পুনরায় পরবর্তী অংশটুকু বলবো। মানে অল্প অল্প করে ভোকাল দিবেন যেন ভোকালটা ভালো হয় এবং সুন্দর হয়। যদি আপনি অল্প অল্প দেন সেটা সমস্যা হবে না, যদি ভুল হয় তাহলে তো আপনার সমস্যা হবে। তো এখানে ভোকালের ভিতর যে আমার যে বাড়তি অংশগুলো আছে এগুলো আমি কেটে ফেলবো। দেখবেন যে অনেক সময় ব্লগিং ভিডিওতে খুব তাড়াতাড়ি কথা বলে, তো তাড়াতাড়ি কথা বলার জন্য এই এডিটগুলো করা হয়। দেখুন এখানে যে এই বাড়তি অংশটা আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দিয়ে সিলেক্টের উপরে ক্লিক দেবো। তারপর এখানে আবার যে পর্যন্ত আমাদের বাড়তি অংশটা আছে, দেখুন যে টানা যে অংশটা, সেটা সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দেব। তারপর এটাকে টেনে এটা নিচে বসিয়ে দেব, মানে ভোকাল দুইটা এক করে দেব। এখানে বাড়তি যে শ্বাস নেওয়ার অংশটা সেটা কিন্তু এখন কেটে দিয়েছে। আমি আস্তে আস্তে ভোকাল দিছি, কিন্তু এই অংশগুলো কাটার জন্য কিন্তু অনেক দ্রুত ভোকাল হবে। কারণ জুম করে যখন দেখবেন যে এই একদম সোজা রেখা আছে, এই সোজা রেখাগুলো কেটে দিবেন। সোজা রেখাগুলো হচ্ছে আপনি যখন থামছেন অথবা শ্বাস নিয়েছেন তখন। এখন যদি এই বাড়তি অংশটা কাটার পর আমি ভোকালটা যদি ছাড়ি তাহলে দেখা যাবে যে আমি খুব দ্রুত কথা বলতেছি, কিন্তু আসলে কিন্তু আমি খুব দ্রুত কথা বলি নাই। আমি এরকমের কেটে কেটে আমি ভোকালটা, পিছনের ভোকালগুলো এডিট করা শেষ। এখন আমি পুনরায় ভোকাল দেবো, সেক্ষেত্রে রেকর্ডের উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর রেকর্ডটা অন করে দেবো এবং পরবর্তী যে অংশের ভোকালটা সেটা দিব। মানে ছোট ছোট করে ভোকালগুলো দেব এবং এডিট করব। সেক্ষেত্রে কি আমার ভালো হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তো অবশেষে আমি সম্পূর্ণ ভিডিওতে ভোকাল দিয়ে ফেললাম। দেখুন আমি কত ছোট ছোট করে ভোকাল দিছি, এই জন্য আমার ভোকালগুলোর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, কারণ খুব ভেবেচিন্তে আমি ভোকাল দিছি। একসাথে ভিডিওতে কখনোই আপনারা ভোকাল দিবেন না,
তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো অবশেষে আমার ভোকাল দেওয়া শেষ এবং ভিডিওটাকে আমি সেভ করে ফেলবো। তো সেভ অপশনে ক্লিক দেবো, সাথে সাথে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, সেভ হয়। সেভ হওয়ার পর ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। পুনরায় আমরা ক্যাপকাটে চলে আসবো, নিউ প্রজেক্ট উপরে ক্লিক দেবো, তারপরে সম্পূর্ণ যে ভিডিওটি সেটা ওপেন করে ক্যাপকাটে পুনরায় অ্যাড করে নেব। এখানে আমার সম্পূর্ণ ভিডিওটি চলে আসছে। ভিডিওটার উপরে ক্লিক দেবো, নিচ থেকে খুঁজবো নস রিডিউস, এটার উপরে ক্লিক দেব, তারপর এখানে যে টিকমার্কটি আছে এটা দিয়ে দেব, তারপর টিকমার্ক দিয়ে দেব, ব্যাস। এখন আমার ভিডিওর ভিতর বাতাসের শব্দগুলো যে আছে সেগুলো রিমুভ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে ভিডিওতে সাউন্ড কম, সেক্ষেত্রে ভিডিওর উপরে ক্লিক দেব, তারপর ভলিউমটার উপরে ক্লিক দেব, তারপর ভলিউমটা একটু বাড়িয়ে দেব। তো আমার ভিডিও অনুযায়ী ভলিউম যে পরিমাণ দরকার হয় সেই পরিমাণ আমি দিয়ে নিলাম। এগুলো করার পরে আমার ভিডিওর আশেপাশে কোনো নয়েজ নাই, মানে কোনো শব্দ নাই, একদম ভিডিওটা ক্লিন শোনা যাচ্ছে। তো এখন আমি ভিডিওতে কালার দেবো, সেক্ষেত্রে ভিডিওর উপরে ক্লিক দেবো, তারপর এখান থেকে খুঁজবো ফিল্টার। তো এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে অসংখ্য ফিল্টার দেখাবে। এখানে আমার কাছে ভালো হয় ওয়ান ডে যে একটা ফিল্টার আছে এটা। এখানে ভিডিও অনুযায়ী আমি কালারটা দিয়ে টিকমার্ক দিয়ে দেবো, তাহলে কি আমার ভিডিওর কালারটা সেভ হয়ে যাবে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটার সাউন্ড দিব। সাউন্ডের উপরে এখানে ক্লিক দেব এবং এখানে যে দেখুন আছে ব্লক, এটার উপরে ক্লিক দেবো। এখানে অসংখ্য সাউন্ড রয়েছে যেগুলো আপনারা ক্যাপকাট থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে ভালো লাগেছে আমার এই সাউন্ডটা, সেক্ষেত্রে এখানে প্লাস বাটন উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু ক্যাপকাটের সাউন্ডটা চলে আসছে। এখন এই সাউন্ডটার উপর ক্লিক দেবো, তারপর আমি সাউন্ডটার ভলিউমটা একটু কমিয়ে নেব, না হলে কিন্তু আমার কথার থেকে সাউন্ডটা বেশি শোনা যাবে। 16 দিয়েছি, 16 আমার মনে হয় পারফেক্ট না, আমি আবারও কমিয়ে এটাকে 10 করে দেব অথবা 11 করে দেব। আপনাদের ভিডিওর কথা অনুযায়ী ব্যাকগ্রাউন্ডে যে পরিমাণ দরকার সেই পরিমাণ সাউন্ড দিয়ে দেবেন। তো এখন আমি এই সাউন্ডের উপর ক্লিক দেবো, তারপর এখান থেকে আমি একটু স্পিডটা খুঁজবো, এটার উপরে ক্লিক দেবো, তারপর এটা স্পিডটা বাড়িয়ে নেব। এখন আমার এই ভিডিওর সাউন্ডটা একটু কপিরাইটের ঝামেলা একটু কম থাকবে, আমি এই ভিডিওটা ব্যবহার করতে পারবো। তো এখানে স্পিড বাড়ানোর পর আমি এই যে সাউন্ডটা, এটা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওতে নাই, সেক্ষেত্রে একদম মাথায় চলে আসব এবং এই সাউন্ডটার যে বাড়তি যে অংশটা আছে এটা আমি কমিয়ে দেব। তারপর এখান থেকে যে নিচে কপি বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব, বারবার আমি কপি করে নেব। একদম ভিডিও শেষে চলে যাব এবং ভিডিও বরাবর রেখে সাউন্ডের উপরে ক্লিক দেব, সিলেক্টের উপরে ক্লিক দেব, বাড়তি অংশটা ডিলিট করে দেব, ব্যাস। এখন আমার ভিডিও যে পর্যন্ত সাউন্ডও সে পর্যন্ত বরাবর রয়েছে। এই ভিডিওটা একদম পরিপেটি এডিটিং শেষ। এখন আমি ভিডিওটাকে প্লে করব। নেলে ঘুম দিয়ে উঠতেই মোবাইলটা হাতে লইলাম এবং ঠাস করে ঢুকে গেলাম ফেসবুকে। এখানে বিভিন্ন স্ট্যাটাসের মধ্যে একটু নিচে যাইলেই দেখি একটু খাওয়ানোর স্ট্যাটাস দেখকে মোর আবার লোভে আর সইলে না, কারণ মোর খাওয়ান দেখলে লোভ ট্যাক ট্যাক করে। এডিটিং করা ভিডিওটা আমি যদি আপনাদের সম্পূর্ণ দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি এই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আমার আই বাটনে দিয়ে দেব, যেখান থেকে আপনারা ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা এডিটিং কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য উপরে যে সেভ বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেব, 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হবে, তারপর সরাসরি ভিডিওটা গ্যালারিতে চলে যাবে, যে ভিডিওটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা খুব সিম্পল মাধ্যমে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে এবং মোবাইল দিয়ে এডিটিং করে আপনারা ফেসবুকে যদি আপলোড দেন, আঞ্চলিক ভাষায় এরকমের কথা বলে, তাহলে সেই ভিডিওগুলো অনেক ভিউ আসবে এবং আপনারও হতে পারে হাজার হাজার টাকা ইনকাম সেই ভিডিও থেকে।